বনশ্রীতে বাসার সামনে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণালংকার লুটের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাসার দারোয়ানকে আটক করা হয়েছে। ডাকাতির এই ঘটনা পরিকল্পিত বলে ধারণা ব্যবসায়ীর পরিবারের। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যবসায়ী। এ ঘটনায় রামপুরা থানায় মামলা হয়েছে। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। বনশ্রীর ডি ব্লকের ৭ নম্বর রোড। এই বাসায় ৩ বছর ধরে ভাড়া থাকেন স্বর্ণ ব্যবসায়ী মজিবুর রহমান আনোয়ার। প্রতিদিনের মতো রোববার রাত 11:15টার আগে দোকানের স্বর্ণালংকার নিয়ে বাসার সামনে এলেই আগে থেকেই অপেক্ষমান একদল সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। এ সময় নিজেকে ও নিজের সঙ্গে থাকা স্বর্ণালংকার রক্ষার চেষ্টা করেন আনোয়ার, কিন্তু 11টা বাজার আগেই বাসার গেট বন্ধ করে রেখেছিল দারোয়ান। তাই ডাকাতদের সাথে ধস্তাধস্তির সময় আনোয়ারের স্ত্রী ও মেয়ের সামনেই তার বাবাকে গুলি করে ও কুপিয়ে তার সঙ্গে থাকা কোটি টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। আমরা মায়ের সাথে আমরা পারতাম না আমাদের মাস্টার রক্ষা করতে, আমাদের চাবিটা দিয়ে দে, তোরা আমরা চাবি দিই, তোরা আমাদেরকে চাবি দিয়ে আমি ভিক্ষা চাইছি, আমাদের চাবিটা দে। আমরা কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। প্রত্যক্ষদর্শীরা বলছেন এ ঘটনার দায় বাসার মালিক ও দারোয়ান এড়াতে পারেন না। আর উনি তো 11টার আগে আসছে, যেই টাইমে গুলি হয়েছে আমি তো ওইখানে একটা স্টল আছে, চা স্টল, আমি ওইখানে ছিলাম। উনি কিন্তু 11টার আগেই আসছে। এর মুহূর্তে গন্ডগোল ঘটে গেছে। তো যেই হোক বাড়িওয়ালা, সে চাবিটা কেন নিজের হাতে নিবে? সে সেকেন্ড কপি অথবা ফার্স্ট কপি তার কাছে রাখতে পারে, সে কেন সবকিছু দারোয়ান থেকে ছিনাই নিবে? বাসার পাশেই স্বর্ণের দোকান থাকায় নিরাপত্তার জন্য প্রতিদিনই দামি স্বর্ণগুলো বাসায় নিয়ে আসতেন আনোয়ার। পরিবারের সন্দেহ, যারা এ ঘটনা ঘটিয়েছে তারা বিষয়টি জানতো। এটি পরিকল্পিত। তো জিনিসটা ওখানে অ্যাক্সিডেন্টও হয়েছে। এখানে দিয়ে দুর্বৃত্তরা আইসা ওরা চারিদিক দিয়ে গিরুট দিয়া, হ্যাঁ, ওরা মানে গুলি করা শুরু করছে। প্রথমে ব্যাগ লইয়া ফাড়াফাড়ি করা হয়, ব্যাগ লইতে দেয় না। পরে দেখা গেছে পিছন দিয়া আইসা দুটা গুলি করা শুরু করছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ, র্যাব, ডিবি ও সেনাবাহিনীর সদস্যরা। আশপাশের বাসা থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য বাসার দারোয়ানকে আটক করেছে পুলিশ। কি কারণে সে ইচ্ছাকৃত দেরি করছে না অনিচ্ছাকৃত, না কি কারণে এটা করতে পারে? আবার দারোয়ানের তো মোবাইল নাম্বারও আছে। যদি দারোয়ানের সাথে কারো কোনো কানেক্ট থাকে তাহলে অবশ্যই মোবাইল নাম্বারে তার কোনো তথ্য থাকতে পারে। ব্যবসায়ী আনোয়ার এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের 102 নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। তিনি কিছুটা শঙ্কামুক্ত। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।